বন্ধুরা, ফাল্গুনের এই বিকালবেলা কেমন আছেন আপনারা সবাই? আমরাও ভালো আছি। তো যে কারণে আজকের ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমাদের ফাইনালি বাসার মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। 98% আমরা গুছিয়ে ফেলেছি। আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা, একটু দেখবেন। এই যে এই যে মোটামুটি আপনার 98% গোছানো কমপ্লিট আমাদের। আলমারি পুরা খালি করে ফেলেছি। টিভির বাক্স, টিভিটা এখনও ঢুকাইনি, ঢুকাবো পরে। আর এই বইয়ের তাকগুলো, তারপরে খাটটাট সব মোটামুটি গোছানো শেষ। এই যে বাক্স সব, তারপরে এই যে এখানে কিছু ওই শোকেজের জিনিসপত্র আর বই, এগুলো সব গোছানো হয়ে গেছে। এই যে মোটামুটি সব গোছানো শেষ আমাদের। তো আপাতত আবার হচ্ছে যে এই রুমে এই যে শোকেস পুরো খালি করে ফেলেছি। শোকেস পুরো খালি হয়ে গেছে। আমরা এই যে এখানে শুধু কার্টন আর কার্টন, সবগুলোতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সব ভরে নিয়েছি আমরা। এই যে এখন ঘর এত এলোমেলো হলেও কিছু করার নেই, কারণ ঘর তো গুছাতে হবে। এই যে আলমারির সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলেছি। তারপরে এই ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, সমস্ত জিনিসগুলো গোছানো হয়েছে। এই যে বাক্সে সমস্ত জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে। আমরা হচ্ছে যে এই যে বক্স করে ফেলেছি যাতে জিনিসগুলো সেফলি থাকে। আর বক্সে ভরলে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনার জিনিসপত্র হারানোর চান্সটা কম থাকে। কারণ হচ্ছে যে আপনি বক্স কাউন্ট করে কয়টা বক্স হলো সেই হিসাবে বক্স কাউন্ট করে ফেললে আর বক্সগুলো হয় না। এই রুমের পর্দা খুলে ফেলেছি, তারপরে এই রুমেরও পর্দা খুলে ফেলেছি। খুলে এগুলো বক্স এখন করেছি, অর্ধেক করেছি, বাকি ওই আমাদের বেডরুমের পর্দা খুলে তারপরে হচ্ছে যে ওই বক্সটা ফাইনালি বন্ধ করব। এই আলমারির সমস্ত কাপড় চোপড় সব বাক্সে ঢুকানো হয়েছে। আর এই যে আপনার মোটামুটি সব জিনিসপত্র এই গোছানো প্রায় কমপ্লিট। মানে 98 ভাগ, 100 ভাগের মধ্যে 98 ভাগ কমপ্লিট হয়েছে আপনার জিনিসপত্র। তো একটা দুঃখের খবর, সেটা হচ্ছে আমার পাখি দুটো কি করে যেন খাঁচা থেকে পালিয়ে গেল। তো ওদেরকে আর নতুন বাসায় নিতে পারছি না। আর কী করব, মনটা খুব খারাপ ছিল পাখি হারানোতে। আর সমস্ত জিনিসপত্রই গোছানো শেষ। এই যে এগুলো সব গোছানো হয়ে গেছে। মোটামুটি কিচেনের অনেক জিনিসপত্রই গুছিয়ে ফেলেছি। এখন আপাতত 2-4 দিন যাই থাকবো, তো ওই থাকার জিনিসপত্রগুলো রান্নাবান্না করার জন্য যেগুলো লাগবে হালকা পাতলা ওগুলো খালি রেখেছি, বাকিগুলো সব গুছানো হয়ে গেছে। তো এই যে ফুলের টবগুলো এখানে ঢুকিয়েছি বক্স করে, যাতে না ভাঙে সুন্দর করে। তো যাই হোক, এই আজকে আপনার এসছিল, এই লেবার নিয়ে এসেছিলাম দেখানোর জন্য আপনার কত কি লাগবে। লেবার এসে দেখলো, সব জিনিসপত্র দেখলো, বলল যে ভাই আমি খুব সাবধানে আপনার করে দিব। আপনার ও প্রথমে অনেক টাকা দাবি করেছিল, 20,000 টাকার মতো চেয়েছিল। কারণ আমি এখান থেকে আমি তো এখন 6 তলায় থাকি। 6 তলা থেকে আমরা এখন যে বিল্ডিংটাতে যাচ্ছি সেটা হচ্ছে লিফটের 6, তাও মানে 7 তলা। তো যে কারণে হচ্ছে যে বলছে যে ভাই 6 তলা থেকে নামবো, নেমে আবার 7 তলায় জিনিসপত্র উঠাবো। সব বাড়িওয়ালা তো আর লিফটে মাল উঠাতে দেয় না, আর সব মাল তো আর লিফটে উঠানো যাবে না। 7 তলা পর্যন্ত উঠানো অনেক কষ্টকর, আবার 7-8 জন কাজ করতে হবে। তো সব মিলিয়ে আমার এক ছোটো ভাই, আপনার আমার বাসার পাশে ওর দোকান, তো ওই বলেছিল যে ভাই আপনি লেবার লাগলে আমাকে বলবেন, আমি লেবার ঠিক করে দিব। তো সেই হচ্ছে লেবার ঠিক করে দিয়েছে। তো যাই হোক, সব কিছু নিয়ে ওকে 15,000 টাকার মতো দিতে হবে। তো একটা বাসা চেঞ্জ করা আসলে ঢাকা শহরে খুব ঝামেলার কাজ, খুবই ঝামেলার কাজ। আমার এই বাসাটাতে প্রায় 5 বছরের উপরে এই বাসায় হয়ে গেল আমাদের। তো যাই হোক, 5 বছর পরে বাসা চেঞ্জ করছি। এই সব জিনিসপত্র গোছানো কমপ্লিট। আমরা হয়তো, আল্লাহ যদি আমাদেরকে নেয়, তাহলে আমরা হয়তো 25 তারিখের পরে আমরা হচ্ছে নতুন বাসায় মুভ করব। কারণ নতুন বাসায় এখন যে ভাড়াটিয়ারা আছেন ওনারা হয়তো 25 তারিখের পরে যাবেন। আমি গতকালকেও হচ্ছে যে নতুন বাসার কেয়ারটেকারকে ফোন দিয়েছিলাম যে কী অবস্থা। তো উনি বললো যে 2-4 দিনের মধ্যে ওনারা চলে যাবেন,
ওনারা চলে গেলে আপনি উঠে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আবার সামনে রমজান, রোজার একটা ব্যাপার স্যাপার আছে, কারণ রোজার মধ্যে বাসা চেঞ্জ করা খুব ঝামেলার ব্যাপার। তো সব মিলিয়ে এই হলো আপডেট আর কি। তো আমাদের এই নতুন বাসা যাওয়ার ভিডিও, গোছানোর ভিডিও সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন বাসায় আমরা ভালো থাকতে পারি, আর যেন সহি সালামতে আমরা ওই নতুন বাসায় উঠতে পারি আর কি। আপনারা দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন। আমার ভিডিওটি আপনাদেরকে এখনকার মতো এই বাসা গুছানোর আপডেটটা দিলাম। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা সকলে, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।